জীবনে খাওয়া দাওয়া ঘুম আর ঘোরাঘুরি ছাড়া কি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা যাব বরিশালের কুয়াকাটায়। পদ্মা সেতু হওয়ার পর এই প্রথম আমি পদ্মা সেতুতে উঠলাম। অ্যাজ ইউ ক্যান সি আমি কত এক্সাইটেড। সত্যি বলতে পদ্মা সেতুটা অনেক সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমার ঘুম চলে আসছে। তারপরে ভাবলাম একটু চা খেয়ে নিই। এরপর ব্রেক টাইম একটু চা খেয়ে নিলাম। এখানে চায়ের দাম বেশি, কিন্তু চা একটু মজা না। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বরিশাল। কালকে রাত্রে 9টা বাজে চলে আসছি। টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি। ব্লগ ওখানে স্টপ হয়ে গেছে। এখন থেকে ব্লগ শুরু। আর আপনার কথাটা দেখতে পারতেছেন আমি খুব পাগলের মতো আছি। এখনই চটজলদি রেডি হয়ে যাবে। 1 2 গাইস, আমি রেডি হয়ে গিয়েছি। একটু পর বের হবো। এখন আমরা আছি আমাদের দুলা ভাইয়ের বাসায়। কালকে রাতে পদ্মা সেতুর বাতাস খেতে খেতে আমার ঠান্ডা লেগে গেছে, খুব খারাপ অবস্থা। এখন খুব বিরক্ত লাগতেছে। একটু পর আমরা রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। ঠান্ডায় কথা বলতে পারতেছি না। এই বলো, কই যাও? আমরা এখন কুয়াকাটা যাব। নাস্তা করতে হবে আগে। ও হ্যাঁ, আগে নাস্তা করতে হবে, তারপরে কুয়াকাটা যাব। আমি এখন খাবো, আপনারা দেখবেন। স্মরণ করেন, আপনারা আমার খাবার দেখতেছেন, আমি তাই দেখাচ্ছি। মজা। এই আমাকে আমি গ্লেজ করতেছি। কুয়াকাটা যাওয়ার পথে বরিশাল বিশ্ববিদ্যালয়টি দেখে নিলাম। এটা বাহির থেকে খুবই সুন্দর দেখতে। বরিশালের সৌন্দর্য দেখতে দেখতে আমার বাসে উঠলে ঘুম আসে। আর এই 3-4 ঘন্টা জার্নি করতে করতে আমার অবস্থা খারাপ। এই জার্নির ভয়ে আমি আর কুয়াকাটা আসবো না। তো চলুন এখন আপনাদের আমার রুমটি দেখাই। किस लगे बोले ओके पासे এই সাইতে খাবো বাড়ি বরিশাল, আইতে নদী সাইতে খা। মেল ফিমেল দুইটা আছে যদি হিমালয় হয়ে দুঃখ আসে এর গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। শত আঘাতেও নিঃস্ব যে আজ তারা পায় হারানোর ভয়।
আজকের ব্লগটি এখানেই শেষ করা হলো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ও সাগর, তোমার কোলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? সে কি কান্না, জমাট কষ্ট চাপার চেষ্টা সুখের গানে